সালাম আলাইকুম। স্ক্রিন দেখা যাচ্ছে কি? আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। কি অবস্থা আপনাদের? ভালো আছেন আপনারা? অনেক দিন হয়ে গেল আসলে। আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আপনি কি কেমন আছেন স্যার? আছি আলহামদুলিল্লাহ। আমরা দেখি চেষ্টা করবো আর কি দ্রুত শেষ করতে। মোটামুটি অনেক পিছিয়ে গেছি আর কি। আমরা শুরু করি, হ্যাঁ? আজকে আমরা পড়ব হচ্ছে, আমরা যে টপিকটা নিয়ে আজকে আমরা আলোচনা করব সেটা হচ্ছে এসটিপি, স্পেনিং ট্রি প্রোটোকল। এটা সম্পর্কে ধারণা আছে কিনা একটু বলেন তো, এসটিপি সম্পর্কে। সাউন্ড একটু কম শোনা যাচ্ছে। সাউন্ড কম আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, সাউন্ড কম শোনা যাচ্ছে। এখন ঠিক আছে কি? হ্যাঁ, এখন ঠিক আছে ভাই। আচ্ছা। আমার হচ্ছে ওই, আমাদের কি এটা লাস্ট মডিউল নাকি লাস্ট সেমিস্টার নাকি আরো আছে? না না, এটা সেকেন্ড সেমিস্টার, তারপরে আরেকটা সেমিস্টার আছে। ওইটাতে কি হবে? ওইটাও কি মানে ল্যাব হবে নাকি? হ্যাঁ, ওইটাতেও ল্যাব আছে। ওইটা হচ্ছে কাইন্ড অফ মানে সিকিউরিটি রিলেটেড অলমোস্ট। ও আচ্ছা, বুঝতে পারছি। সিকিউর নেটওয়ার্ক আগে আমাদের এই তাহলে জিনিসগুলো। কি ঈদের আগে শেষ হবে নাকি ঈদের পরে? ঈদের ঈদের আর কতদিন আছে? ঈদের থার্ড সেমিস্টার শেষ হইতে হইতে ঈদের পরে চলে যাবে। ঈদ তো জুন মাসের মেবি 7 তারিখের দিকে। এখন কি মার্চ, এপ্রিল না, মে, জুন। না, ঈদের পরে হয়ে যাবে থার্ড সেমিস্টার। ঠিক আছে। আচ্ছা, বলছি যে এসটিপি, স্পেনিং ট্রি প্রোটোকল, এটা সম্পর্কে ধারণা আছে কিনা বলেন তো একটু। এটা কি সাউন্ডের ম্যাক্সিমাম? এই যে ভালো সাউন্ড শোনা যাচ্ছে না, কানে লাগাই শোনা। সাউন্ড তো ঠিকই আছে। বাকি সবাই কি শুনতে পাচ্ছেন? আমি আসলে এইটা আমাদের সবার কাছে তো সাউন্ড ঠিক আছে, এই যে আমার কাছেও ঠিক আছে মনে হচ্ছে। সাউন্ড ঠিক আছে, আমাদের কাছেও ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আপনি তাইলে একটু ওই যে দেখেন হেডফোন ছাড়াই শুনতে চেষ্টা করেন, অথবা হেডফোনটা তাইলে ভালো করে প্লাগ ইন করে নেন আর কি, হ্যাঁ? আচ্ছা, আমরা আজকে যেটা দেখবো সেটা হচ্ছে স্পেনিং ট্রি প্রোটোকল। এই স্পেনিং ট্রি প্রোটোকলটা আসলে কেন প্রয়োজন হয়? আমরা জানি যে আমরা যখন একটা কি করব, একটা সাস্টেনেবল নেটওয়ার্ক তৈরি করতে চেষ্টা করব, তখন আসলে আমাদেরকে নেটওয়ার্কটা এরকমভাবে ডিজাইন করতে হয় যাতে আমার নেটওয়ার্কটা হচ্ছে সব সময় আপ থাকে, লাইভ থাকে। ধরেন এই যে দেখেন মাঝে মাঝে কি হয়, ধরেন যে চ্যাট জিপিটি 5 মিনিটের জন্য যখন ডাউন হয়ে যায়, অথবা গুগলের সার্ভিসেসগুলো যখন আমরা একটা সার্টেন টাইমে না পাই, অ্যাভেলেবেল না থাকে, তখন আসলে কি হয় যে আমাদের মাঝে তো হতাশার একটা কাজ করে, আর তাদের হচ্ছে মিলিয়ন মিলিয়ন ডলারের একটা ক্ষতি হয়ে যায়। এই জন্য আসলে এন্টারপ্রাইজ নেটওয়ার্ক বা যে কোনো ধরনের নেটওয়ার্ক, আমরা যখন একটা ভালো নেটওয়ার্ক ডিজাইন করতে চাই, তখন হচ্ছে কী করতে হয়, ডেফিনেটলি আমাদেরকে যেই ব্যাপারটা চিন্তা করতে হয় যাতে রিডান্ডেন্ট লাইন থাকে, যাতে করে কোনো কারণে আমার কোনো একটা লাইন যদি কাট আউট হয়ে যায়, তাহলে সাথে সাথে কী করতে পারি, আমি এই নেটওয়ার্কটাকে আপ রাখার জন্য অন্য একটা লাইনকে যাতে কী করতে পারি, আপ করে দিতে পারি। ধরেন এখানে একটা নেটওয়ার্ক আছে, এই নেটওয়ার্কের ভিতরে যদি এই লাইনটা কাটা পড়ে যায়, তার মানে হচ্ছে কি আমার টোটাল নেটওয়ার্কটা কিন্তু আউটসাইড নেটওয়ার্কের সাথে আর কি করতে পারতেছে না, কমিউনিকেশন করতে পারতেছে না। তো এটা একটা বড় ধরনের প্রবলেম। তো এইটার জন্য আমরা কি করি, যখন নেটওয়ার্ক ডিজাইন করি, ভালো নেটওয়ার্ক ডিজাইনের সময় আমাদেরকে কি করতে হয়, একটা রিডান্ডেন্ট পাথের প্রয়োজন হয়।
এইখানে দেখেন আউটসাইড নেটওয়ার্কে যাওয়ার জন্য কিন্তু দুইটা পাথ আছে। যদি কোনো কারণে এই পাথটা আমাদের ডাউন হয়ে যায়, এই পাথটা যখন যদি কখনো ডাউন হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারবে, আমার কিন্তু এখানে মাল্টিপল লাইন কিন্তু আছে, এই পাথের মাধ্যমে আমার ডেটাটা কী করতে পারবে, আউটসাইড নেটওয়ার্কের ভিতরে যাইতে পারবে। আবার এইখানেও দেখেন, এখানে কিন্তু মাল্টিপল লাইন আছে। যদি কোনো কারণে এটা কাট হয়ে যায়, ডাউন হয়ে যায়, এইটা ধরেন আমার ডাউন হয়ে গেল, তখন কি করতে পারবে, আমার ডেটাগুলো কিন্তু এই যে এই লাইনের থ্রুতে কি করতে পারবে, আউটসাইড নেটওয়ার্কে যাইতে পারবে। তাইলে আমাদের একটা স্টেবল নেটওয়ার্ক যদি তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হয়, রিডান্ডেন্সির ব্যাপারে চিন্তা করতে হয়, যাতে কি করে একটা লাইন কাটা গেলেও কি অন্য লাইনের মাধ্যমে কমিউনিকেশন হইতে পারে, অর্থাৎ মাল্টিপল লাইনের থ্রুতে আমাদের নেটওয়ার্কটা আউটসাইড নেটওয়ার্কের সাথে কানেক্টেড থাকে। তো এটার জন্য আসলে আমাদের রিডান্ডেন্সির প্রয়োজন হয়। এখন এই রিডান্ডেন্সিতে আসলে প্রবলেমটা কি, আমাদের লেয়ার 2-তে ইথারনেট লুপে যেই সমস্যা থাকে, একটা ফ্রেম যখন কি করে, একটা ফ্রেম যখন ধরেন যে সে আউটসাইড নেটওয়ার্কের ভিতরে, ধরেন এইটা একটা সুইচ, এটা একটা সুইচ, এটা একটা সুইচ, তারা যখন কানেক্টেড, রেকর্ড হচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ রেকর্ড হচ্ছে। তো তারা যখন কি করে কানেক্টেড থাকে, তখন আমরা জানি কি এখানে ফ্রেমগুলো কি হয়, ব্রডকাস্ট হয়, যেইখান থেকে আসছে ওইখানে ছাড়া বাকি সবগুলোতে, ধরেন এখান থেকে গেল, সে কি করে এই যে ইনকামিং পোর্ট ছাড়া বাকিগুলোতে সে কি করে দেয়, এটাকে ব্রডকাস্ট করে দেয়। আবার সে কি করবে, এখানে এটাকে ব্রডকাস্ট করে এখানে, এইভাবে এই প্যাকেটটা কি করতে থাকবে, ঘুরতেই থাকবে। এইখানে তো লেয়ার 2-তে টিটিএল ভ্যালু নাই, লেয়ার 3-তে টিটিএল ভ্যালু আছে, ঠিক আছে, যে একটা প্যাকেট কতক্ষণ পর্যন্ত কয়টা হোপ দ্বারা প্রসেস হইতে পারবে, একটা স্পেসিফিক টাইম আছে। কিন্তু লেয়ার 2-তে এই সমস্যাটা, এরকমটা না থাকার কারণে এখানে কি হয়, সে বারবার এই প্যাকেটটা ঘুরতেই থাকে এবং প্রসেস হইতে থাকে। তাইলে এই কারণে কি হয়, এখানে এক্সেসিভ ব্রডকাস্ট জেনারেট হয়, লুপ ক্রিয়েট হয়। তো এইটার কারণে হচ্ছে আমাদের নেটওয়ার্কের যে পারফরমেন্স আছে, অর্থাৎ নেটওয়ার্কিং যে ডিভাইসেসগুলো আছে, এগুলোর বারবার একই ফ্রেমকে বা প্যাকেটকে কী করতে হইতেছে, প্রসেস করতে হইতেছে। তো এটার কারণে নেটওয়ার্ক কী হয়ে যায়, স্লো ডাউন হয়ে যায়। তো ব্যাপারটা হচ্ছে কি, আমরা যদি আমাদের একটা স্টেবল নেটওয়ার্ক তৈরি করতে চাই, যে ফল্ট টলারেন্টের জন্য আমাদের মাল্টিপল লাইন অর্থাৎ রিডান্ডেন্ট লাইনের প্রয়োজন যেমন আছে, আবার রিডান্ডেন্ট লাইন যখন আমরা তৈরি করি, তখন আসলে কি কি প্রবলেম হইতে পারে, যে লুপ ক্রিয়েট হইতে পারে, হ্যাঁ লুপ ক্রিয়েট হইতে পারে, তারপরে এক্সেসিভ ব্রডকাস্ট জেনারেট হইতে পারে। তো এই সমস্যাগুলো জেনারেট মানে যদি টার্মিনেট করার জন্য হচ্ছে কি আমাদের স্প্যানিং ট্রি প্রোটোকলের প্রয়োজন হয়। এই এসটিপির প্রয়োজন হচ্ছে এটার জন্য। তাহলে এসটিপিতে আমাদের কি থাকবে, আমাদের এখানে রিডান্ডেন্ট লাইনও আমরা রাখবো, আমাদের যেটা প্রয়োজন হয়। আবার দ্বিতীয় কথা হচ্ছে কি, আমরা এখানে কোনো ধরনের লুপ বা এক্সেসিভ ব্রডকাস্ট জেনারেট হইতে দিব না। তো এই প্রসেস মানে এই জিনিসটাকে ইমপ্লিমেন্ট করার জন্য আসলে কি আমাদের স্প্যানিং ট্রি প্রোটোকলের প্রয়োজন হয়ে থাকে আর কি। তাহলে এসটিপি কি, এখানে বলছে যে স্প্যানিং ট্রি প্রোটোকল হচ্ছে একটা লুপ প্রিভেনশন নেটওয়ার্ক প্রোটোকল, যেটা কি করবে, আমাদেরকে অ্যালাউ করবে রিডান্ডেন্ট লাইন থাকবে, বাট কি থাকবে না, লুপ থাকবে না। অর্থাৎ আমাদের মাল্টিপল পাথ থাকবে, বাট ওই মাল্টিপল পাথটা ডেফিনেটলি কী হইতে হবে, লুপ ফ্রি হইতে হবে। তো স্প্যানিং ট্রি প্রোটোকল হচ্ছে বলছে IEEE স্ট্যান্ডার্ড 802.1d, এটাতে অর্থাৎ তাকে স্ট্যান্ডার্ডাইজড করা হয়েছে। সুইচেস ফ্রম দ্য অল ভেন্ডর্স, এই এসটিপিটা বাই ডিফল্ট কী করা থাকে, কনফিগার করাই থাকে। এই জন্য আসলে আমাদেরকে কী করতে হয় না, আমরা যদি একটা সুইচ নিয়ে এসে কী করি, ওইটাকে কনফিগার করি বা বিভিন্ন ধরনের অন্য সুইচের সাথে কানেক্টেড করি, বাই ডিফল্ট কি এখানে এসটিপি কনফিগার করাই থাকে। তো এসটিপির কাজ হচ্ছে কি, প্রিভেন্ট করে থাকে লেয়ার 2 লুপস বাই প্লেসিং রিডান্ডেন্ট পোর্ট ইন এ ব্লকিং স্টেট।
অর্থাৎ যেই জায়গাটাতে কি করতে পারে, লুপ ক্রিয়েট হইতে পারে। ধরেন এখানে এরকমটা আমরা তৈরি করলাম, এর সাথে এর কানেকশন, এর সাথে এর কানেকশন, এর সাথে এর কানেকশন। সে কি করবে, যে কোনো একটা পোর্টকে কি করলো, ধরেন ব্লকিং স্টেটে নিয়ে গেল, তাইলে আর কি কিন্তু এখানে কি হইতে পারবে না, লুপ ক্রিয়েট হইতে পারবে না আর কি। তারপরে এই যে ব্লকিং পোর্ট যেগুলো আছে, কোনো কারণে ধরেন এই পোর্টটা ডাউন হয়ে গেল, সেই ক্ষেত্রে আবার এই পোর্টটা কি হয়ে যাবে, আপ হয়ে যাবে আর কি। এটা লজিক্যালি ব্লক করে দেয়। তো এইটা হচ্ছে কি, স্প্যানিং ট্রি প্রোটোকলের মাধ্যমে আমরা কি করতে পারবো, রিডান্ডেন্ট লাইনও পাবো এবং লুপ ফ্রি হবে, অর্থাৎ ওইখানে কোনো ধরনের লুপ ক্রিয়েট হবে না। আচ্ছা, ধরেন এই যে এখানে সুইচ ওয়ান, সুইচ ওয়ান, সুইচ টু, সুইচ থ্রি, ঠিক আছে। সুইচ ওয়ানের সাথে সুইচ টু এর যে কানেকশন, সুইচ টু এর সাথে থ্রি এবং ওয়ানের সাথে থ্রির যে কানেকশনটা আছে। এখন দেখেন, যদি সে কি করে, সাপোজ S2 কোনো ধরনের একটা ফ্রেম পাঠাইলো, S1 কি করবে, এটাকে ইনকামিং পোর্ট ছাড়া এখানে পাঠিয়ে দিল। সে আবার কি একটা ইনকামিং পোর্ট ছাড়া এখানে পাঠিয়ে দিবে, এইখান থেকে আবার কি করবে, আবার S1 এ পাঠাবে। এভাবে কিন্তু একটা লুপ ক্রিয়েট হয়ে যাবে। তাহলে এখন কি করবে, এই স্প্যানিং ট্রি প্রোটোকলের থ্রুতে সে কি করলো, এই যে এই পোর্টটা, অর্থাৎ এই যে স্যার এখানে তো যে কোনো একটা পোর্ট একসময় ক্লোজ রাখতে হবে, নয়তো লুপ ক্রিয়েট হবে। হ্যাঁ, লুপ ক্রিয়েট হয়ে যাবে। তো এইটার জন্য হচ্ছে জি। কি করেন, ধরেন এই যে এই পোর্টটাকে সে কি করছে, ব্লকিং স্টেটে নিয়ে গেছে এই পোর্টটাকে। তাহলে এইখান থেকে এখানে যখন আসলো, সে যখন পাঠাইলো, আবার ফাইনালি তার কাছে কিন্তু কি আসতে পারলো না, ঠিক আছে। স্যার এখানে তো যে কোনো একটা সোর্স পোর্ট থাকবে, মাদার পোর্ট থাকবে না? মাদারবোর্ড মানে মানে সোর্স যেখান থেকে শুরু হবে আপনার আর কি ফ্রেমটা পাঠানো। ফ্রেম তো যে কোনো জায়গা থেকে, আমাদের মেইন জিনিস হচ্ছে এই টপোলজিটা এরকম হইতে হবে যাতে এখানে লুপ ক্রিয়েট না হয়। দেখেন এই আমার প্যাকেট বা ফ্রেম কিন্তু S3 থেকেও জেনারেট হইতে পারে, S1 থেকেও জেনারেট হইতে পারে, S2 আচ্ছা, থেকেও হ্যাঁ জেনারেট হ্যাঁ, হইতে মানে পারে, যে ইনপুট কোনো, প্যাকেট জেনারেটর হিসেবে যে কোনো তিনটার একটা কাজ করতে পারে, তাই তো? হ্যাঁ, যে কোনো জায়গা থেকেই কিন্তু জেনারেট হইতে পারে, কিন্তু আমার টপোলজিটা এরকম হবে যে এই যাতে লুপ টপোলজিটা ক্রিয়েট যাতে না হয়ে যায়, লুপটা মানে দুই ক্রিয়েট দিক না থেকে হয়। যাতে লুপ ক্রিয়েট না হয়ে যায়। জি। হ্যাঁ, এক জায়গা থেকে পাঠাইলাম, আবার ঘুরতে থাকলো ঘুরতে থাকলো। এখন দেখেন, যদি এই পোর্টটাকে আমি ব্লকও করে দিই, S3 থেকে S2 তে সরাসরি না আসতে পারলেও কি, সে কিন্তু S1 দিয়ে এখানে আসতে পারবে, তাই না? প্যাকেট কিন্তু ট্রান্সমিট হইতেই পারতেছে। বাট আমরা যখন কি থাকবে, এই পোর্টটাও ওপেন থাকবে, সেই ক্ষেত্রে কিন্তু কি হবে, বারবার এটা ঘুরতেই থাকবে ঘুরতেই থাকবে ঘুরতেই থাকবে আর কি। তো তখন কি হবে, ব্রডকাস্ট স্ট্রম জেনারেট হবে। কারণ কি, সবাই যদি ধরেন যে আবার এই তিনোটাই ধরেন যে একই সাথে ব্রডকাস্ট যদি জেনারেট করে, তাইলে কি হবে, এখানে কোলিশনই ক্রিয়েট হইতে পারে, এক্সেসিভ ব্রডকাস্টও তৈরি হইতে পারে। তো এইটার জন্যই আসলে কি করতে হবে, আমাদের স্প্যানিং ট্রি প্রোটোকল বা স্প্যানিং ট্রি অ্যালগোরিদমের মাধ্যমে একটা লুপ ফ্রি টপোলজি তৈরি করব। এই লুপ ফ্রি টপোলজির তৈরি করার কিছু মূল আছে কি, একটা সিঙ্গেল রুট ব্রিজ বা সুইচ। মানে দেখেন, এইখানে যদি অনেকগুলো সুইচ আছে আর কি, তো অনেকগুলো সুইচের ভিতরে তো আসলে কি হইতে পারে, এখানে সবাই নেতা হইলে যে ধরনের একটা সমস্যা হয়, তাই না? ধরেন সবাই মিলে কথা বলা শুরু করে দিল একটা ক্লাসের ভিতরে, তাইলে কি হবে, কেউ কারো কথা শুনবে না, সমস্যা হবে। তো স্পিনিং ট্রি প্রোটোকল বা স্পিনিং ট্রি অ্যালগোরিদমের মাধ্যমে হচ্ছে কি করবে, আমরা এই যে যারা সুইচ আছে, এই সুইচগুলোর ভিতরে একজন নেতা সিলেক্ট করব, যাকে বলা হয় হচ্ছে কি রুট সুইচ বা রুট ব্রিজ। এই রুট ব্রিজ থেকে বাকি নন রুট সুইচ যেগুলো আছে, তাদের পাথ কস্ট ক্যালকুলেট করে কিছু কিছু পোর্টকে আমরা হচ্ছে কি রুট পোর্ট হিসাবে ঘোষণা করব, কিছু কিছু হচ্ছে ডেজিগনেটেড পোর্ট, আর কিছু পোর্টকে আমরা কি করে দিব, ব্লক করে দিব, যাতে ওইখানে কি না হয়, মানে কোনো ধরনের লুপ ক্রিয়েট না হয়। ধরেন এই যে এইখানে দেখেন অনেক বড়, এখানে S1 আছে,
তারপরে আছে হচ্ছে S8 পর্যন্ত আছে, তাই না? তো এইখানে যদি আসলে কি হয়, সব জায়গা থেকে এই S1 থেকে গেলে S2 এইভাবে, মানে লুপের রাজ্য আর কি, তাই না? লুপ আর রুপ, মানে এইখানে যদি ধরেন যে সেই যদি একটা ব্রডকাস্ট জেনারেট করে, এইখানে যাবে, এইখানে যাবে, আবার এইখান থেকে এইখানে, 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 মানে টোটাল নেটওয়ার্কের ভিতরে কি ওই ফ্রেমটা ঘুরতেই থাকবে, ঘুরতেই থাকবে, ঘুরতেই থাকবে। তো এটার জন্য হচ্ছে কি করব, আমরা প্রথমে একটা রুট ব্রিজ সিলেক্ট করব, রুট ব্রিজ। হ্যাঁ, তো প্রথমে একটা রুট ব্রিজ ধরেন, রুট ব্রিজ সিলেকশনের কিছু ক্রাইটেরিয়া আছে। ক্রাইটেরিয়ার ভিতরে হচ্ছে কি, যেটার ব্রিজ আইডি সবচেয়ে কম হয়, হ্যাঁ, সেটাই হচ্ছে কি রুট ব্রিজ হয়। এটা আমরা দেখবো, সমস্যা নেই। সাপোজ ধরেন যে এই S1 যে সুইচটা আছে, এই S1 সুইচের হচ্ছে কি ব্রিজ আইডি কম, এবং সে হচ্ছে কি রুট ব্রিজ। এখন এই রুট ব্রিজে থেকে প্রত্যেকটা নন সুইচ রুট ব্রিজ যেগুলো আছে বা নন রুট সুইচ যেগুলো আছে, অন্যান্যগুলো থেকে বেস্ট পাথটা ক্যালকুলেশন করব। বেস্ট পাথ ক্যালকুলেশন কিভাবে করব, মানে বেস্ট পাথ যদি এটার জন্য তো একটা অ্যালগরিদম আছে। হ্যাঁ, বেস্ট পাথ যদি আমরা ক্যালকুলেশন করতে চাই, আসলে এই পাথের কস্টের উপরে ডিপেন্ড করবে। ধরেন আমরা ধরে নিলাম যে প্রত্যেকটা পোর্টের বা প্রত্যেকটা লিঙ্কের কস্ট সেম, তাইলে দেখেন আমাদের এই S2 থেকে যদি এই পাথে আসে তাইলে কি হবে, কস্ট কম হবে। কারণ কি, এইখান থেকে এইখানে আসবে, আবার এইখান থেকে এইখানে আসবে, এইখান থেকে এইখানে আসবে, অর্থাৎ এইখানে এই S1 থেকে S2 থেকে S1-এ আসতে যে পরিমাণে কস্টের প্রয়োজন হবে, এই S2 থেকে S এটা কত S4 হয়ে S5 হয়ে S1-এ যাইতে 3 গুণ বেশি পরিমাণে কস্ট হবে। তাইলে স্যার এটা সুইচ কিভাবে বুঝতে পারবে? ও কি একটা প্যাকেট করতে মানে একবার সবাইকে পাঠিয়ে চেক করবে? না না না, সুইচ তো ওইভাবে করবে না। সুইচ কি করবে, তাহলে ব্রিজ ও কিভাবে প্রোটোকল বুঝতে পারবে? ডেটা ইউনিট পরস্পরের সাথে আদান প্রদান করবে। বুঝতে পারছেন? যখন এই টপোলজিটা ফাংশন করবে, তো ফাংশন জি। করার সাথে সাথে তারা কি করবে, ব্রিজ প্রোটোকল ডেটা ইউনিট পরস্পরের সাথে, অর্থাৎ তাদের এই তাদের প্রায়োরিটি আইডি, ব্রিজ আইডি, ম্যাক আইডি, কোন কোন না পজিশন, সেটা বুঝতে পারছি, কিন্তু বেস্ট পাথটা কিভাবে সিলেক্ট করবে? ও কি প্রত্যেকবার মানে একবার কি সবাইকে ডাটা পাঠিয়ে চেক করবে যে ও না না ডেস্টিনেশনে না, যাওয়ার জন্য? ডেটা পাঠানো না তো। সে যখন কি করবে, প্রথম কথা হচ্ছে যে তারা যখন ব্রিজ প্রোটোকল ডেটা ইউনিট পরস্পরের সাথে আদান প্রদান করবে, তখন তারা বুঝতে পারবে যে তাদের ভিতরে কে হচ্ছে কি রুট ব্রিজ। এখন এই রুট ব্রিজে যদি সে ডেটা পাঠাইতে চায়, তখন সে দেখবে কি তার কাছ থেকে আসলে পাথ আছে, কি কি পাথ আছে। একটা পাথ আছে হচ্ছে এইখান থেকে সে এইখানে পাঠাবে, আবার এইখান থেকে এইখানে পাঠাবে, এইখান থেকে এইখানে পাঠাবে। তাহলে পাথের যে কস্টগুলো আছে, কস্টগুলোর ভিতরে হচ্ছে কি আপনি বলতে চাচ্ছেন যে সে আসলে এই পথের ভিতরে আগে দিয়ে একবার গেছে কিনা? জি জি জি, মানে একবার টেস্ট করার পর তো সে বুঝতে পারবে সেখানে কষ্ট কম কিংবা বেশি কিনা, নাকি আলাদা কোনো অ্যালগরিদম আছে যেটা দিয়ে আপনার কষ্ট খুঁজে বের করা যাবে? তারপরে ও যেটা বেস্ট রুট পাবে ওখানেই সে কে রুট ব্রিজ থেকে ডেস্টিনেশনে ডাটা না পাঠাবে। না না, একবার ডেটা পাঠাবে না। যখন কি করবে সে আসলে এই যে বিপিডিও এর মাধ্যমে কিন্তু তার টোটাল যে প্রোটোকলটা আছে, টপোলজি আছে, এই টোটাল টপোলজি জি। সে ডেটা কিন্তু পাবে। কোথায় রুট ব্রিজ আছে, কোথায় কোন পোর্টটা আছে, তার নেইবরিং যে ব্রিজগুলো আছে, এইগুলো সম্পর্কে সে কি ইনফরমেশন পাবে। এখন দেখেন সে যখন দেখবে যে আসলে তার এই পোর্টের সাথে বা এইটার সাথে হচ্ছে সরাসরি সে কি রুট ব্রিজের কানেক্টেড। সাথে কানেক্টেড, এবং এইখানে ধরেন যে কস্ট, এখন এই কস্টটা আবার ডিপেন্ড করে কি এখানে কোন ধরনের পোর্ট, এই পোর্টের উপরে। ফাস্ট ফাস্ট গিগা ফাস্ট ইথারনেটের জন্য এক ধরনের, গিগাবিট ইথারনেটের জন্য এক ধরনের, 10 গিগাবিট, মানে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা আছে। তাহলে এই কস্টগুলো হচ্ছে কি করে সে ক্যালকুলেট করে আর কি, যে ওই ডেস্টিনেশন পর্যন্ত যাওয়ার ক্ষেত্রে তার কোন পাথে হচ্ছে কি করবে কস্টটা কম। যেই কস্ট কম সেই পাথটাই সে কি করবে অ্যাক্টিভ রাখবে, অর্থাৎ সেই পাথের ভিতরে দিয়ে সে কি করবে, মানে ওই পাথ, মানে পাথ কস্টটা ক্যালকুলেট করবে। মানে এইখানে কিন্তু সে ডেটা পাঠাচ্ছে যে ব্যাপারটা তা না, এইখানে হচ্ছে সে কি করতেছে, রুট ব্রিজ পর্যন্ত তার শর্টেস্ট পাথ বা কস্ট, কম কস্টের পাথ কোনটা সেটা ক্যালকুলেট করতেছে।
বুঝতে পারলেন? তো যেই পাথ দিয়ে সে কি করবে, হ্যাঁ স্যার বুঝতে পারছি। মানে এইখানে দেখেন মানে প্রত্যেকে হচ্ছে কি এই যে নেতার কাছে যাওয়ার জন্য তার কম কস্টের পাথ কোনগুলো, যেমন এখন দেখেন যদি S2 থেকে যাইতে চায় সরাসরি এই পাথটাই হচ্ছে কি তার জন্য বেস্ট পাথ, S3 এর জন্য এটা বেস্ট পাথ, S4 এর জন্য হচ্ছে কি এইটাতেও যাইতে পারে, সেম কস্টই পড়বে। আচ্ছা যাই হোক, কোনো কারণে এটাকে বেস্ট পাথ ধরা হয়েছে আর কি। এটা এই নেইবারিং সুইচের উপরে ডিপেন্ড করে আর কি, যে নেইবারিং সুইচের সুইচ প্রায়োরিটি বা ব্রিজ আইডি কতটুকু। এটা S5 এর জন্য সরাসরি এইটাতে, এই S3 দিয়ে যদি যাইতে চায় তাহলে কি হয়, কস্ট বেশি হয়ে যায়। তারপরে হচ্ছে কি এই S সুইচ থেকে হচ্ছে এই পাথে যাবে, অর্থাৎ একটা সিঙ্গেল বেস্ট পাথ থাকবে, যেটা দিয়ে হচ্ছে কি করবে রুট ব্রিজ পর্যন্ত সে কমিউনিকেট করতে পারবে। আর ব্লক করে দিবে হচ্ছে কি রিডান্ডেন্ট যে পাথগুলো আছে এই বেস্ট পাথের পরে, যেমন ধরেন এখন কি হইলো এই পাথগুলো, এই রিডান্ডেন্ট পাথগুলোকে কি করে দিছে, ব্লক করে দিছে। আচ্ছা ধরেন এই তিনটা পাথ যদি আসলে কি করতে মানে ব্লক থাকে, এই তিনটা পাথ যদি ব্লক থাকে, দেখেন তো এখানে কোনোভাবে এখন লুপ ক্রিয়েট হইতে পারবে কিনা, কোনো ওয়ে আছে কিনা লুপ ক্রিয়েট হওয়ার। সুইচ, যে কোনো একটা সুইচ থেকে এই S1-এ যাওয়ার জন্য কোনো মাল্টিপল পাথ আছে কিনা, যাইতে পারবে দেখেন তো। পারবে না স্যার। পারবে না, অর্থাৎ এই পোর্টগুলো যখন ব্লকিং স্টেটে থাকবে তখন হচ্ছে কি হইলো, আমার এইখানে এই টপোলজিটা কিন্তু এখন কি হয়ে গেল, লুপ ফ্রি হয়ে গেল। এখন ধরেন কোনো কারণে এই পাথটা ডাউন হয়ে গেল, এই পার্টটা যদি কোনো কারণে ডাউন হয়ে যায় তখন কি করবে, এই ব্লকিং পোর্ট যে কোনো একটা আছে এটা অ্যাক্টিভ হয়ে গেল। তো এখন দেখেন এই পাথ যখন মানে ডাউন হয়ে গেল তখনও কিন্তু কি হয়, এই S1-এর সাথে এই আমাদের S7, S8, S6 তারা কিন্তু কি করতে পারবে, এই পাথের মাধ্যমে কি করতে পারবে, কমিউনিকেশন করতে পারবে, অর্থাৎ এইটা দিয়ে। তো এইটাই হচ্ছে কি মানে স্প্যানিং ট্রি প্রোটোকলের মাধ্যমে একটা রুট ব্রিজ সিলেক্ট করে, এবং রুট ব্রিজ সিলেক্ট করে প্রত্যেকটা নন রুট সুইচগুলো থেকে এই রুট ব্রিজ পর্যন্ত আসার জন্য মানে বেস্ট পাথ, অর্থাৎ সিঙ্গেল পাথ, মাল্টিপল না কিন্তু বেস্ট পাথ, অর্থাৎ এখান থেকে এই মানে রুট ব্রিজ পর্যন্ত যাওয়ার জন্য কম কস্টের যে পাথটা আছে ওইটাই হচ্ছে কি বেস্ট পাথ। ওই পাথটাকে সিলেক্ট করে এবং বাকি যেই পোর্টগুলো আছে ওই পোর্টগুলোকে কি করে ব্লকিং স্টেটে রাখে। স্যার রুট ব্রিজটা স্যার কিভাবে নির্ধারিত হয়? রুট ব্রিজটা কিভাবে নির্ধারিত হয়, রুট ব্রিজটা নির্ধারিত হয়, আচ্ছা এখানে আছে আমাদের, ওকে বলতেছি হ্যাঁ একটু পরে। রুট ব্রিজটা আসলে কি, এখানে এই ব্রিজের আইডি থাকে, ব্রিজ আইডি, এই ব্রিজ আইডির ভিতরে আবার কি থাকে, ব্রিজের একটা প্রায়োরিটি থাকে, ওই প্রায়োরিটির উপরে বেস্ট করে, আর হচ্ছে কি ম্যাক অ্যাড্রেসের উপরে বেস্ট করে, যার প্রায়োরিটি সবচেয়ে কম সে হচ্ছে কি রুট ব্রিজ হিসাবে কাজ করবে আর কি। আচ্ছা আমরা বলবো, এটা আলোচনা আছে। তাহলে দেখেন ওইখানে দেখাইছে যে আমাদের যখন কি ছিল, এটা কিন্তু অ্যাক্টিভ ছিল, বাট কোনো কারণে এইটা এই লিঙ্কটা যখন ডাউন হয়ে গেছে, এই ব্লকিং পোর্ট যেটা ছিল এটাকে আবার কি ফরওয়ার্ডিং স্টেটে নিয়ে গেছে। তখন এই যে সুইচ 4 যখন S2 এর মাধ্যমে কমিউনিকেট করতো, এখন সে S5 এর মাধ্যমে কমিউনিকেট করতেছে। আবার দেখেন এই ব্লকিং স্টেটের এইটা যদি ডাউন হয়ে যায়, আমরা এটাকে কি করে দিব, আপ করে দিলে কি করবে, তখন এই যে এইভাবে কমিউনিকেশন করবে।
তার মানে আমরা যেটা দেখলাম এখানে আসলে কি রিডান্ডেন্সিও ক্রিয়েট হয়েছে এবং কি কোনো ধরনের লুপও আসলে কি ক্রিয়েট হয় না। এখন এই যে রুট ব্রিজ কীভাবে আসলে সিলেক্ট করা হবে আর কি, এসটিপির অপারেশন বলছে যে এখানে এই সুইচগুলো কি করে ব্রিজ প্রোটোকল ডেটা ইউনিট শেয়ার করে। এই ব্রিজ প্রোটোকল ডেটা ইউনিটের ভিতরে হচ্ছে কি করে তাদের যেই ব্রিজ আইডি, এই ব্রিজ আইডির যে ইনফরমেশনগুলো আছে এগুলো শেয়ার করে। ব্রিজ আইডির ভিতরে কি থাকে, ব্রিজের প্রায়োরিটি থাকে, আবার যদি সেখানে মাল্টিপল ভিলেন থাকে এক্সটেন্ডেড সিস্টেম আইডি থাকে এবং হচ্ছে কি ম্যাক অ্যাড্রেস থাকে। তো এইটার উপরে বেস্ট করে যে ব্রিজ প্রায়োরিটিটা বলছে যে এই সিসকোর ভিতরে ডিফল্ট ভ্যালু হচ্ছে কত থাকে 32,768, এটা হচ্ছে ডিফল্ট ভ্যালু, ঠিক আছে। এখন এবং এটা যদি ইনক্রিমেন্ট হয় তাহলে কত হইতে পারে 1-2 করে না, এই যে 4096 পর্যন্ত ইনক্রিমেন্ট হইতে পারে 4096 করে। আর বলছে যে লোয়ার যে ব্রিজ প্রায়োরিটিটা থাকবে সেটা হচ্ছে কি রুট ব্রিজ হওয়ার জন্য কি প্রেফারেবল আর কি, সে হবে কি রুট ব্রিজ। আর এক্সটেন্ডেড সিস্টেম আইডি হচ্ছে কি যখন মাল্টিপল বিলেন থাকবে তখন যে বিলেনের আইডিটাও এখানে দিয়ে দিতে হবে। আর যখন দেখেন আর থাকে কি থাকে এই ব্রিজ, আমরা এখন যেটা দেখতেছি সেটা হচ্ছে কি ব্রিজ আইডি। এই ব্রিজ আইডির ভিতরে 3টা জিনিস থাকে, একটা হচ্ছে ব্রিজ প্রায়োরিটি, এক্সটেন্ডেড সিস্টেম আইডি, আর হচ্ছে কি ম্যাক অ্যাড্রেস। এখন এই রুট ব্রিজটাকে আমরা সিলেকশন করব কিভাবে, বলছে দ্য সুইচ উইথ দ্য লোয়েস্ট ব্রিজ আইডি উইল বিকাম দ্য রুট ব্রিজ। যার ব্রিজ আইডি সবচেয়ে কম, অর্থাৎ এই সবগুলো সুইচের ভিতরে যার ব্রিজ আইডিটা সবচেয়ে কম সে হবে কি রুট ব্রিজ। প্রথমে কি করে অল সুইচেস ডিক্লেয়ার দেমসেলফ অ্যাজ দ্য রুট ব্রিজ, ঠিক আছে। তারা কি করে মানে প্রথমে যখন তারা ব্রিজ প্রোটোকল ডেটা ইউনিট আদান প্রদান করে বা প্রথমেই এটা টপোলজিটা অ্যাক্টিভ হয় তখন কি যার যার মতো করে সে সবাই নিজেকে নেতা হিসাবে ডিক্লেয়ার করে আর কি, যে হ্যাঁ আমি নেতা বা আমি হচ্ছে কি রুট ব্রিজ। ইভেনচুয়ালি অল দ্য সুইচেস লার্ন থ্রু দ্য এই বিপিডিও ব্রিজ প্রোটোকল ডেটা ইউনিট যখন কি করে এক্সচেঞ্জ করে তখন আসলে তারা দেখতে পারে যে আসলে কি আমি না। এখন দেখেন আমরা বলছিলাম যে ডিফল্ট ভ্যালু হচ্ছে কত 32,768, আর বলছিলাম যে যার ব্রিজ আইডি সবচেয়ে কম হবে সে হবে কি রুট ব্রিজ। এখন দেখেন এই S1 S2 এবং S3 এদের প্রায়োরিটি যদি আমরা দেখি, প্রায়োরিটির ভিতরে দেখেন এইটা হচ্ছে কত 32,769, এর জন্য 32,769। আর এই S1 তার জন্য হচ্ছে কত 24,577। এখন S1 S2 এবং S3 এই তিনটার ভিতরে প্রায়োরিটি কম কার বলেন তো? S1, তাইলে সে হবে কি রুট ব্রিজ। এখন ধরেন আনফরচুনেটলি আমাদের এইখানে এইটা না হয়ে তারও প্রায়োরিটি হচ্ছে 32,769। এখন বলেন তো রুট ব্রিজ কে হবে? এখন রুট ব্রিজ কে হবে বলেন? প্রায়োরিটি তো হইল, প্রায়োরিটির পরে আমাদেরকে চেক করতে হবে কি ম্যাক অ্যাড্রেস। কার ম্যাক অ্যাড্রেস সবচেয়ে ছোট? এইখানে 0000000, তারপরে কি A00A00A00, এইখানে আছে কি সবগুলো 2, সবগুলো 3, সবগুলো 1। তার মানে কি ছোট হচ্ছে কি সুইচ 2, তাই না? অর্থাৎ সবার প্রায়োরিটি যদি সেম হইতো তখন এই বেসড অন ম্যাক অ্যাড্রেস S2টা হয়ে যেত কি তখন রুট ব্রিজ। বুঝতে পারলেন কি না?
এটা কি আমরা ক্যালকুলেশন করে বের করবো নাকি স্যার এটা সুইচ নিজেই বুঝে নেবে? সুইচ নিজেই বুঝে নেবে। আর আমরা যদি চাই যে ইন্টেনশনালি কোনোটাকে রুট ব্রিজ তৈরি করতে, তখন আমরা কি করতে পারবো, প্রায়োরিটি সেট করে দিতে পারবো। ধরেন যে আমরা ফার্স্টলি বললাম যে তার প্রায়োরিটি হচ্ছে কত 1, বা প্রাইমারি হিসাবে যদি তাকে সেট করে দিতে চাই, তখন সেটাকে কি বাই ফোর্স সেটা রুট ব্রিজ হয়ে যাবে আর কি। আচ্ছা, এখন দেখেন রুট পোর্ট ক্যালকুলেশন। রুট পোর্ট আমরা বলছিলাম কি, যে এইটা যদি আমাদের এই রুট ব্রিজ হয়, এই রুট ব্রিজ থেকে নন রুট যেগুলো আছে এগুলোতে যাওয়ার জন্য বেস্ট পাথ ক্যালকুলেশন করে যে পোর্টের মাধ্যমে বেস্ট পাথটা পাবো সেটাই হচ্ছে কি আমাদের রুট পোর্ট। বলছে এভরি নন রুট সুইচ উইল সিলেক্ট ওয়ান রুট পোর্ট। দ্য রুট পোর্ট ইজ দ্য পোর্ট ক্লোজেস্ট টু দ্য রুট ব্রিজ ইন দ্য টার্মস অফ ওভারঅল কস্ট, বেস্ট পাথ আর কি। তো পাথটা ক্যালকুলেশন করা হয় কি, যেমন 10 গিগাবিট পার সেকেন্ডের জন্য হচ্ছে কি কস্ট হচ্ছে কত 2, 1 গিগাবিট পার সেকেন্ডের জন্য কস্ট হচ্ছে 4, 100 মেগাবিট পার সেকেন্ডের জন্য কত 19, আর 10 মেগাবিট পার সেকেন্ডের জন্য হচ্ছে কত 100। তাহলে এখানে এই যে পোর্টগুলো কীরকম, এখানে যেহেতু সবগুলো ফাস্ট ইথারনেট ইউজ করছে, ফাস্ট ইথারনেটের লিঙ্ক স্পিড কত 10 মেগাবিট পার সেকেন্ড নাকি 100 মেগাবিট পার সেকেন্ড? 100 মেগাবিট পার সেকেন্ড, হ্যাঁ। তাইলে সবার জন্য হচ্ছে কি, প্রত্যেকটার জন্য কস্ট হচ্ছে কত 19। এখন দেখেন তাইলে এই যে সুইচ 3 থেকে যদি সুইচ 1-এ যাইতে চায় তাইলে কস্ট হচ্ছে কত 19। তাহলে এই পোর্টটা হচ্ছে কি রুট পোর্ট। আবার এইখান থেকে সুইচ 2 থেকে এই পথে যাওয়ার জন্য কস্ট হচ্ছে কি 19। তাহলে এটা হচ্ছে রুট পোর্ট, কারণ এইখান থেকে যদি যাইতে চাই তাহলে 19 প্লাস 19 ইকুয়াল টু কত হয়ে যাবে 38 হয়ে যাবে, তাই না? তাহলে প্রত্যেকটা সুইচের ভিতরে, নন সুইচের ভিতরে একটা সিঙ্গেল রুট পোর্ট থাকবে। তাহলে এই সিঙ্গেল রুট পোর্টটা হচ্ছে এটা একটা সুইচ 2 এর জন্য, আর এটা হচ্ছে কত সুইচ, এটা হচ্ছে সুইচ 3-এর জন্য। আবার যদি এই পোর্টে আইতে চাইতো তাহলে কত, এটা 38 হয়ে যাইতো 38। তাহলে এই সুইচ 2 এর জন্য হচ্ছে এই পোর্টটা হচ্ছে রুট পোর্ট, আর সুইচ 3-এর জন্য এই পোর্টটা হচ্ছে কত রুট পোর্ট। তাহলে বাকি থাকে হচ্ছে কত, বাকি আচ্ছা আচ্ছা এইখানে এটা ক্যালকুলেশন করে দেখাইছে আর কি। যেমন এইখানে এই যে পাথ 1-এর কস্টগুলোকে ক্যালকুলেট করছে। যেমন যদি এই S2 থেকে যদি আমরা ক্যালকুলেশন করে যাই, পাথ 1-এ বলছে যে পাথ 1-এ কস্ট হচ্ছে কত 90। পাথ 1-এ হচ্ছে সরাসরি S1 থেকে মানে S2 থেকে S1-এ চলে গেছে। আর পার্ট 2 দিয়ে যদি যাইতে চাই তাহলে প্রথমে কি S2 থেকে S3-তে, আবার S3 থেকে কত S1-এ যাবে, তখন সেইটা হয় কত 38। তাইলে এই সরাসরি পাথ 1-এর জন্য এটা হচ্ছে কি রুট পোর্ট, অর্থাৎ S2 এর জন্য। আবার সেমভাবে S3-এর জন্য হচ্ছে কি এটাই রুট পোর্ট, বেস্ট পাথ আর কি। এটা কি বুঝতে পারলেন কিনা বলেন তো? বুঝতে পারলেন কি এটা রুট পোর্ট কীভাবে ক্যালকুলেট করবেন? স্যার আবার একটু বললে ভালো হয়। রুট ব্রিজ কত এখানে আমাদের, কত নম্বর সুইচ? S1 হচ্ছে রুট ব্রিজ। আর বাকি যে নন রুট ব্রিজগুলো আছে ওইগুলো থেকে হচ্ছে সুইচ 1 পর্যন্ত, অর্থাৎ রুট ব্রিজ পর্যন্ত পাথের কস্টগুলোকে ক্যালকুলেট করে যেটাতে সবচেয়ে কম কস্ট হয় সেইটাই হচ্ছে কি রুট পোর্ট। এখন দেখেন এগুলো যেহেতু সব ফাস্ট ইথারনেট ইউজ করছে, প্রত্যেকটা জন্য কস্ট হচ্ছে কত 19। সুইচ 2 এর জন্য পাথ 1 এর কস্ট হচ্ছে কত
পাথ 1 হচ্ছে কোনটা? এই পাথটা হচ্ছে পাথ 1, এই যে এটা পাথ 1। এই পাথ 1 এ সরাসরি এখানে চলে যাবে, তার মানে হচ্ছে কি কস্ট কত? 19। আর যদি পাথ 2 এর মাধ্যমে যায় তাহলে প্রথমে কি করবে? S2 থেকে যাবে হচ্ছে S3 তে, এইখানে 19, আবার S3 থেকে যাবে হচ্ছে কোথায়? S1 এ যাবে, এইখানে কত? 19, তাহলে কত হয়? 38 হচ্ছে, তাই না? তাহলে পাথ 1 এ হচ্ছে কত? 19, আর পাথ 2 তে হচ্ছে কত? 38। তার মানে এই পোর্টটা হচ্ছে রুট পোর্ট হবে, অর্থাৎ এইখান থেকে আমার রুট ব্রিজ পর্যন্ত কস্ট হচ্ছে কম। বুঝতে পারলেন কি না? সেমভাবে S3 এর জন্য সরাসরি এই S3 থেকে S1 এ কস্ট হচ্ছে 19, তাহলে এটা হচ্ছে কি রুট পোর্ট। এই রুট পোর্টের পরে যে পোর্টটা থাকবে সেটা হচ্ছে কি ডেজিগনেটেড পোর্ট। বলছে দ্য ডেজিগনেটেড পোর্ট ইজ দ্য পোর্ট দ্যাট সেন্ডস এন্ড দ্য রিসিভ ট্রাফিক টু অ্যান্ড ফ্রম দ্য সেগমেন্ট টু দ্য রুট ব্রিজ। রুট ব্রিজের থেকে কি করে সে ট্রাফিককে রিসিভ করে অথবা পাঠায়। এখন এই ডেজিগনেটেড পোর্ট হওয়ার জন্য প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে কি, প্রথমেই বলছে যে অল পোর্ট অন দ্য রুট ব্রিজ আর দ্য ডেজিগনেটেড পোর্ট। অর্থাৎ আমার যদি রুট ব্রিজ থাকে, এই রুট ব্রিজের যতগুলো পোর্ট আছে সবগুলোই হচ্ছে কি ডেজিগনেটেড পোর্ট। বলছে ইফ ওয়ান এন্ড অফ দ্য সেগমেন্ট ইজ দ্য রুট পোর্ট দেন আদার এন্ড ইজ দ্য ডেজিগনেটেড পোর্ট। ধরেন এইখানে একটা সুইচ আছে, এখানে একটা সুইচ আছে, তো আমরা ক্যালকুলেশন করে দেখলাম এই পোর্টটা হচ্ছে রুট পোর্ট, তাহলে বাই ডিফল্ট এটা হচ্ছে কি ডেজিগনেটেড পোর্ট হবে। অর্থাৎ একটা এন্ড যদি রুট পোর্ট হয়, অন্য আরেকটা এন্ড হচ্ছে কি ডেজিগনেটেড পোর্ট হবে। এই দুইটা কন্ডিশন ছাড়া বলছে যে যদি এইখানে ধরেন আরেকটা আছে, এইখানে কোনোটা রুট পোর্টও না, কোনোটা ডেজিগনেটেড পোর্টও না, তাইলে কি হবে? বলছে যে ওয়েদার নেইদার অফ দ্য সুইচ ইজ নট, মানে রুট ব্রিজ না। ইন দিস কেস বলছে পোর্ট অন দ্য সুইচ উইথ দ্য লোয়েস্ট কস্ট পাথ টু দ্য রুট ব্রিজ ইজ দ্য ডেজিগনেটেড পোর্ট। এই ধরনের সিচুয়েশনের ভিতরে যেই সুইচটা থেকে রুট ব্রিজে যাওয়ার জন্য কস্ট কম, তার পাশের যেই পোর্টটা হবে সেটা হচ্ছে কি ডেজিগনেটেড পোর্ট হবে। ধরেন এইখানে তো না, আচ্ছা এই জায়গাতে দেখেন, এইখানে যেহেতু এটা রুট ব্রিজের বলছে যে প্রত্যেকটা তার সাথে কানেক্টেড প্রত্যেকটা পোর্টই হচ্ছে কি ডেজিগনেটেড পোর্ট হিসাবে থাকবে, ডেজিগনেটেড পোর্ট। আর আমরা তো এটা দেখছিলাম যে এটা হচ্ছে কি রুট পোর্ট, এটা হচ্ছে কি রুট পোর্ট। আর এইখানে এই পোর্টটাকে বলা হচ্ছে, এইখানে আসলে স্পষ্ট করে এটা বোঝা যাচ্ছে না, বলছে যে যেই সুইচটা থেকে আসলে এইখান থেকে এইটা থেকে এই নেটওয়ার্ক সেগমেন্টের ভিতরে বলছে যে সুইচ থেকে কি করবে, আমার রুট ব্রিজে যাওয়ার জন্য কস্ট কম হবে, তার যেই পাশের পোর্টটা আছে সেটা হচ্ছে কি হবে ডেজিগনেটেড পোর্ট। আর যদিও এইটা যদি দুইটা থেকে কস্ট সেম হয় তখন হচ্ছে কি ওই নেইবরিং যেই সুইচ আছে ওই সুইচের প্রায়োরিটির উপরে বেস্ট করে বা পোর্টের যে প্রায়োরিটি আছে এটার উপরে বেস্ট করে হচ্ছে কি করা হবে ডেজিগনেটেড পোর্ট তৈরি করা হবে। আচ্ছা, যখন আমরা ডেজিগনেটেড পোর্ট পাইলাম, এই ডেজিগনেটেড পোর্ট ছাড়া এখানে অন্য যেই পোর্টটা আছে সেটাই হচ্ছে কি অল্টারনেটিভ পোর্টস বা ব্লক পোর্ট হবে। এই যে ধরেন এইখানে আমাদের এই পোর্টটা হচ্ছে ডেজিগনেটেড পোর্ট, তাহলে এই পোর্টটা হচ্ছে কি ব্লকিং স্টেটে চলে যাবে,
ব্লক পোর্টে চলে যাবে, অর্থাৎ এই পোর্টটা হচ্ছে কি লজিক্যালি তখন ব্লক হয়ে যাবে, অর্থাৎ এইটা দিয়ে কোনো ধরনের ডেটা ফরওয়ার্ড হবে না। অর্থাৎ তাইলে এই পোর্টটা ব্লক হয়ে হচ্ছে কি এখানে মানে লুপ ফ্রি তৈরি করবে আর কি। বলছে যে ইফ এ পোর্ট ইজ নট এ রুট পোর্ট, যদি রুট পোর্টও না হয় এবং একটা ডেজিগনেটেড পোর্টও না হয়, তাহলে এটা কি অল্টারনেট পোর্ট অথবা এটাকে ব্লক মানে ব্যাকআপ পোর্টও বলা হয়ে থাকে। এটা হচ্ছে কি ব্লকিং স্টেটে চলে যায়। এসটিপি টাইমস এবং পোর্টের স্ট্যাটাস। প্রথমে বলছে হ্যালো টাইমার। হ্যালো টাইমার ইজ দ্য টাইম ইন্টারভাল বিটুইন ব্রিজ প্রোটোকল ডেটা ইউনিট। ডিফল্ট টাইম হচ্ছে কি 2 সেকেন্ড, অর্থাৎ 2 সেকেন্ড পরপরই হচ্ছে কি করে ব্রিজগুলো পরস্পরের সাথে এই ব্রিজ প্রোটোকল ডেটা ইউনিট এক্সচেঞ্জ করে। এই ব্রিজ প্রোটোকল ডেটা ইউনিটের ভিতরে কি থাকে, ব্রিজ আইডি থাকে। ব্রিজ আইডির ভিতরে কি থাকে, এই ব্রিজের প্রায়োরিটি থাকে, তারপরে সিস্টেম এক্সটেন্ডেড নাম্বার থাকে এবং হচ্ছে কি ম্যাকের যে ইনফরমেশনটা আছে এই ইনফরমেশন থাকে। তারপর এটা হচ্ছে কি বলছে যে ফরওয়ার্ড ডিলে টাইমার। বলছে দ্য ফরওয়ার্ড ডিলে টাইমার হচ্ছে কি স্পেন্ড ইন দ্য লিসেনিং স্টেট এবং লার্নিং স্টেটের ভিতরে যেই টাইমটা থাকে ডিফল্ট টাইম সেটা হচ্ছে কত 15 সেকেন্ড। আর ম্যাক্সিমাম এজ টাইমার হচ্ছে কি বলছে দ্য ম্যাক্সিমাম এজ টাইমার ইজ দ্য ম্যাক্সিমাম লেন্থ অফ দ্য টাইম এ সুইচ ওয়েট বিফোর অ্যাটেম্পটিং টু চেঞ্জ দ্য এসটিপি। অর্থাৎ বাই ডিফল্ট এটা হচ্ছে কত 20 সেকেন্ড। অর্থাৎ ধরেন কোনো কারণে আমার এই টপোলজি চেঞ্জ হয়ে যাচ্ছে আর কি, এখানে এটা কোনো কারণে ধরেন এইটা ডাউন হয়ে গেল, তখন কি টপোলজিটা তো আসলে চেঞ্জ হয়ে যাবে। এই যে এই টপোলজি থেকে নতুন টপোলজিতে সুইচ করার জন্য যে ডিফল্ট টাইমটা আছে সেটাই হচ্ছে কি এইটা হচ্ছে কি ম্যাক্সিমাম এজ টাইমার। তো পোর্টের স্টেটগুলো কি কি, পোর্টের স্টেটগুলোর ভিতরে একটা হচ্ছে কি ব্লকিং স্টেট। ব্লকিং স্টেট হচ্ছে কি আমরা তো জানি যে ওই সময় হচ্ছে কি সে কোনো ধরনের বিপিডিও অ্যাকসেপ্ট করে বাট কি কোনো ধরনের বিপিডিও পাঠায় না আর কি। বিপিডিও সে পায় এবং বিপিডিও পেয়ে ওইখান থেকে কি করে টপোলজি সম্পর্কে ধারণা নিতে পারে। তারপর হচ্ছে কি লিসেনিং স্টেট, যে ব্লকিং স্টেটে আছে এইটা লিসেনিং স্টেটে যাবে, তখন সে কী করবে বিপিডিও রিসিভ করবে টু ডিটারমাইন দ্য মানে পাথ টু দ্য রুট ব্রিজ পর্যন্ত পাথকে ডিটারমাইন করার জন্য সে কী করে বিপিডিও প্রসেস করে। দ্য সুইচ পোর্ট অলসো ট্রান্সমিট দ্য বিপিডিও, তার নিজের বিপিডিও কী করে পাঠায়, যে অ্যাডজাসেন্ট যে সুইচগুলো আছে তাদের কাছে ওই সময়টাতে পাঠায়। আর লার্নিং স্টেটে হচ্ছে সে কী করে বিপিডিও পাঠায় এবং বিপিডিও গ্রহণ করে এবং ওই যে ওই টপোলজিতে বা ওইখানে আচ্ছা এইটা বলতেছে যে সে কী করে বিপিডিও প্রসেস করে পাঠায়, তারপরে পার্টিসিপেট ইন দ্য ফ্রেম ফরওয়ার্ডিং, সে ফ্রেমকে ফরওয়ার্ড করবে, ফরওয়ার্ডিং স্টেটে থাকতে চাইবে আর কি। ইট অলসো বলছে বিগিনস টু পপুলেট দ্য ম্যাক অ্যাড্রেস, যে টেবিল আছে ম্যাক অ্যাড্রেস টেবিলের যে ইনফরমেশনগুলো আছে বা আপডেটগুলো আছে সেটাকে কী করে পপুলেট করে বা অন্য তার অ্যাডজাসেন্ট যারা আছে তাদের কাছে কী করে পাঠায়। বলছে যে লার্নিং স্টেটে ইউজার ফ্রেমস আর নট ফরওয়ার্ডেড টু দ্য ডেস্টিনেশন। আচ্ছা আরেকটা হচ্ছে কি ফরওয়ার্ডিং স্টেট। এই ফরওয়ার্ডিং স্টেট হচ্ছে ফুললি ফাংশনাল স্টেট আর কি। এখানে সে কী করে এই যে এই টপোলজিটাতে একটা অ্যাক্টিভ মেম্বার হিসেবে থাকে আর কি, অ্যাক্টিভ টপোলজিতে সে একজন মেম্বার হিসেবে থাকে। আর ডিজেবল স্টেট হচ্ছে কি যে সমস্ত পোর্টগুলোকে আমরা কি করি অ্যাডমিনিস্ট্রেটিভলি ডাউন করে রাখি আর কি, ওই পোর্টগুলো ওইটা হচ্ছে কি ডিজেবল স্টেট বা ডিজেবল পোর্টগুলো। এখন দেখেন যখন ব্লকিং স্টেটে কী করে সে বিপিডিও রিসিভ করে, কিন্তু তার ম্যাক অ্যাড্রেস যে টেবিল আছে এইটাকে কী করে না, এই আপডেটটাকে পাঠায় না, ফরওয়ার্ডিং ডেটা ফ্রেম পাঠায় না। লিসেনিং স্টেটে কী করে বিপিডিও গ্রহণ করে এবং বিপিডিও পাঠায়, কিন্তু ম্যাক অ্যাড্রেসের যে ইনফরমেশন আছে সেটা পাঠায় না। তারপরে লার্নিং স্টেটে কী করে, লার্নিং স্টেটে বিপিডিও পাঠায় এবং রিসিভ করে এবং আপডেট করে থাকে তার কি ম্যাক অ্যাড্রেস টেবিলটাকে। এইখানেও ডেটাকে কী করে না ফরওয়ার্ড করে না, ফরওয়ার্ডিং স্টেটে রিসিভ করে এবং সেন্ড করে আপডেট করে তার ম্যাক অ্যাড্রেস টেবিলটাকে এবং এখানে ডেটা পাঠায়। আর যেই ইয়েটা আছে ডিজেবল স্টেটে তো সেইখানে কোনো ধরনের রিসিভও করবে না,
পাঠাবেও না, ম্যাক অ্যাড্রেস টেবিল কেউ আপডেট করবে না, কোনো ধরনের ফ্রেম সে কী করবে না, পাঠাবে না। এই ছিল মোটামুটি এসটিপির বেসিকগুলো। এখন দেখেন আমরা যদি একটা ল্যাব আমরা যদি এখানে দেখি একটু, ক্লাস রেকর্ড হচ্ছে। দেখেন আচ্ছা দেখেন তো এইখানে কোনো ধরনের লুপ ক্রিয়েট হয়েছে কিনা। ক্রিয়েট হয়েছে স্যার। স্যার ক্রিয়েট হয়েছে তাই না? আচ্ছা, কিন্তু এই যে দেখেন এইখানে কিন্তু এই পোর্টগুলো সবগুলোই কি আছে, মোটামুটি আপ করা আছে, বাট এই যে পোর্টটা আছে এটা কিন্তু কি আছে, ডাউন অবস্থায় আছে। আচ্ছা দাঁড়ান একটু দেখি আমরা, এখানে ডিফল্ট গেটওয়ে লাগবে কি বলেন তো? লাগবে না। কেন লাগবে না? স্যার একই নেটওয়ার্ক তো। সেম নেটওয়ার্কে, আউটসাইড নেটওয়ার্কে আমরা যাব না। 192.168.1.3। আচ্ছা এখন দেখেন আমরা যদি একটু সিমুলেশন মোডে ping 192.168.1.1 আচ্ছা একটা আর্প জেনারেট হয়েছে আর একটা হচ্ছে কি আইসিএমপি, যেহেতু এখনো পর্যন্ত সে ম্যাক অ্যাড্রেস লার্ন করে নেয় এই জন্য আর্প পাঠাবে তাই না? আচ্ছা আর্প যখন পাঠায় তাহলে এখানে আসলো
এইখানে কিন্তু কি এইটা ব্লকিং স্টেটে আছে, এই জন্য এখানে এরকম এটা ব্লিঙ্ক করতেছে। এটা কিন্তু এইখানে পাঠানোর কথা না, হিসেবে এই সুইচটাও কিন্তু এখানে পাঠানোর কথা, তাই না? কারণ সে কি করে, আমরা জানি যে ব্রডকাস্টগুলোকে সে কী করে ইনকামিং পোর্ট ছাড়া বাকি অন্য পোর্টগুলো দিয়ে পাঠায়। দেখেন এইখান থেকে কিন্তু এখানেও পাঠাইছে, এখানেও পাঠাইছে, বাট এই সুইচে কিন্তু আর কি করে নাই, এই এই জায়গাতে কিন্তু পাঠায় না। কারণ কি, এই পোর্টটা হচ্ছে কি করছে, আমার এসটিপি ব্লক করে দিছে। তো এইটার জন্য কিন্তু কি হয় না, এখানে কোনো ধরনের লুপ ক্রিয়েট হয় না। ধরেন এখানে যদি আমরা দেখি যে আসলে কি হয়েছে ব্যাপারটা, শো স্প্যানিং ট্রি, এইখানে দেখেন এই যে ফার্স্ট রিটার্নের 0/1 যে পোর্টটা আছে, এটা কি আছে, ব্লকিং স্টেটেতে আছে, তাই না? এবং আর ফার্স্ট রিটার্নের 0/1 যেটা আছে, জিরো বাই ওয়ানটা হচ্ছে কি রুট পোর্ট হিসেবে কাজ করতেছে, এবং ফার্স্ট রিটার্নের 0/3 যেটা আছে সেটা হচ্ছে কি ডেজিগনেটেড পোর্ট হিসেবে অ্যাক্টিভ আছে আর কি। তার মানে এইটা হচ্ছে কি এখন ব্লকিং স্টেটে আছে। আর এইটাতে যদি আমরা দেখি enable show spanning tree meaning 1, আচ্ছা একটা রুট পোর্ট হিসেবে আছে, আর বাকি দুইটা হচ্ছে কি ডেজিগনেটেড পোর্ট হিসেবে আছে। এবং এইটাতে যদি দেখি আমরা, এইখানে হচ্ছে ডেজিগনেটেড পোর্ট। আচ্ছা, এখন ধরেন এইটা হচ্ছে 2 নাম্বার সুইচ, সুইচ 2, এটা ধরেন আমাদের 1 নাম্বার সুইচ 1, আর এটা হচ্ছে সুইচ 3। এই 3টা সুইচের ভিতরে আচ্ছা আমাদের কোনটা তাইলে রুট ব্রিজ বলেন তো? দেখেন এইটা রুট ব্রিজ কিনা বলেন তো? হ্যাঁ, না স্যার, এইটা, না স্যার, এইটাও না, এইটা জি স্যার। কীভাবে বুঝলেন? আর এখানে সবগুলো ডেজিগনেটেড পোর্ট স্যার। হ্যাঁ, এইটা একটা ইস্যু যে সবগুলো হচ্ছে ডেজিগনেটেড পোর্ট, বাট আমরা এখানে এই যে এই জিনিসগুলো দিয়েও দেখতে পারি আর কি। আমরা ইউজুয়ালি যেটা দেখলাম সেটা হচ্ছে কি সবগুলো পোর্ট হচ্ছে ডেজিগনেটেড পোর্ট, কারণ রুট ব্রিজের ভিতরে প্রত্যেকটা পোর্টই হচ্ছে ডেজিগনেটেড পোর্ট। এখন দেখেন এইটা কিন্তু ব্লকিং স্টেটে আছে। এই পোর্টটাকে যদি আমরা কি করে দিই, একটু শাটডাউন করে দিই, দেখেন আমাদের টপোলজি কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কনফিগার টার্মিনাল ইন্টারফেসড ফার্স্ট 0/2 নো শাটডাউন, সরি শাটডাউন, সরি এটা তো ব্লকিং স্টেটই ছিল, এটাকে আমাদের আসলে নো শাটডাউন। ধরেন আমরা এইটাকে আমরা ইয়ে করব, এই যে দেখেন আমরা ইন্টারফেস কনফিগার টার্মিনাল ইন্টারফেস, এটা কত, এটা ফার্স্ট ইথারনেট কত, এটা 0/2 তাই না? হ্যাঁ 0/2 নো শাটডাউন যদি করে দিই, এখন দেখেন
0/2 ছিল না তো, এটা 0/1 ছিল নাকি? 0/2 1ই ছিল না নাকি? আচ্ছা না কেন? এটা কত? 0/2 হইলে এটা 0/1। আচ্ছা, এটা 0/1 ছিল, এই জন্য এরকমটা হচ্ছে। আমরা 0/2 বলছি। 0/1 শাটডাউন। এটাকে যখন শাটডাউন করে দিলাম, দেখেন কি হইল? 0/2টাকে তো আপ করতে হবে। না, এটাকেও ডাউন করে রাখছিলাম যে, এই জন্য ইয়ে হচ্ছে আর কি। ইন্টারফেস ফাস্ট ইথারনেট 0/2 নো শাটডাউন। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে কি, এই যে এটা আমাদের ব্লকিং স্টেটে ছিল না, এটা কিন্তু ব্লকিং স্টেটে ছিল। এখন যখন আমাদের কি হয়ে গেল, এই যে ফাস্ট ইথারনেট 0/1 যেটা আছে, এটা যখন কি হয়ে গেল, ডাউন করে দিলাম, তখন কিন্তু এইটা এই যে ব্লকিং স্টেটের থেকে এখন কি হয়ে গেছে, ফরওয়ার্ডিং স্টেটে হয়ে গেছে। এখন যদি আমরা দেখি যে শো স্প্যানিং ট্রি VLAN1, এখন দেখেন ফাস্ট ইথারনেট 0/1 যেটা আছে সেটা রুটই আছে, আর দুইটা যেটা আছে, এই দুইটা হচ্ছে কি ডেজিগনেটেড পোর্ট হিসাবে আছে আর কি। তাহলে এটা যদি ডেজিগনেটেড পোর্ট হিসাবে থাকে, এটা কি রুট পোর্ট হিসাবে থাকবে আর কি। এই যে রুট পোর্ট একটা ডেজিগনেটেড পোর্ট। আচ্ছা, আবার ধরেন আমাদের এখানে দুইটা সুইচ আছে, এখানে যদি মাল্টিপল লাইন আমরা দিই, এখন দেখেন দুইটা কিন্তু কি অ্যাক্টিভ অবস্থায় আছে। বাট আমরা যদি আরেকটা লাইন টানি এখানে, তখন কিন্তু লুপ ক্রিয়েট হওয়ার চান্স তৈরি হইল। এখন দেখেন লুপ যাতে প্রিভেনশন হয়ে যায়, এটা কি হয়ে গেছে, ব্লকিং স্টেটে আছে। আবার এই ব্লকিং স্টেটের ভিতরে ধরেন এটাকে আমরা এই যে ফাস্ট ইথারনেট 0/1 যেটা আছে, এটাকে যদি কি করে দিই, ডাউন করে দিই, তাহলে ওইটা আবার কি হয়ে যাবে, আপ হয়ে যাবে। এনেবল শো কনফিগার টার্মিনাল, এই যে ফাস্ট ইথারনেট 0/1 যেটা আছে, F0/1 ইন্টারফেস 0/1, এটাকে হচ্ছে আমরা কি করে দিব, শাটডাউন যদি করে দিই, তাহলে দেখেন ওই যে ওইটা যেটা ব্লকিং স্টেটে ছিল সেটা কি ফরওয়ার্ডিং স্টেটে চলে যাবে আর কি। এই যে দেখছেন, এখন এই লাইনটা যখন আমি ডাউন করে দিলাম, এটা কি হয়ে গেল, ফরওয়ার্ডিং স্টেটে চলে গেল আর কি। তো এইভাবেই স্প্যানিং ট্রি প্রোটোকল কি করে, আমাদের রিডান্ডেন্সিকেও এনশিওর করে, একই সাথে কি করে, একই সাথে হচ্ছে কি এখানে লুপটাকেও প্রিভেন্ট করে আর কি। বুঝতে পারলেন কিনা বলেন তো একটু? হ্যাঁ, এই বুঝতে পারলেন কি? কথা বলে না জনগণ। আচ্ছা শোনেন, এটা আমরা দেখলাম তো, আমরা 5 মিনিট একটু ব্রেক নেব। ব্রেক নেওয়ার পরে আমরা আরেকটা ইয়ে আছে ইথার চ্যানেল, ওইটা একটু দেখবো আর কি। ঠিক আছে?